তো এইখানে যদি তোমরা দেখো যে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে, তো তাহলে তোমরা দেখতে পারবা যে যে সাবজেক্ট গুলোতে তোমাদের F আসছে সেগুলো কিন্তু পাস করে দিছে। যেমন ধরো ইংলিশে তোমাদের F আসছে, তোমাদেরকে পাস করে দিচ্ছে। তারপর তোমাদের আইসিটি বলো, আইসিটিতে তোমাদের নাম্বার কম হলে নাম্বার বাড়িয়ে দিচ্ছে। এইভাবে আমি চাই তোমাদেরকেও পাস করিয়ে দেওয়া হোক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এতদিন ভিডিও না দেওয়ার কারণ হলো আমি অসুস্থ ছিলাম। তোমাদেরকে একটা ভিডিও আমি গতকালকে একটা ভিডিও পাবলিশ করে দিছি। তো সেইখানে বলছে যে আমি একটু অসুস্থ। তো অসুস্থতা আমি যদি সুস্থ হই তখন আবার তোমাদেরকে ভিডিও দেব। তো দেখো আমি এখন মোটামুটি সুস্থ আছি। তো এখন তোমাদের যে আপডেটটা দিতে যাচ্ছি সেটা হলো তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে। তোমাদের খাতাগুলো মূলত এইভাবে দেখা হচ্ছে যে যদিও তোমাদের মূল্যায়নের কথা বলা হয়েছিল যে মূল্যায়ন করে তারা দেখবে, কিন্তু না, এইখানে মূল্যায়ন করে নাই তারা, পুনর্নিরীক্ষণ করা হয়েছে তোমাদের খাতাগুলো। সেইভাবেই দেখা হয়েছে। তো তারপরেও দেখলাম যে তোমাদের খাতাগুলো যেগুলোতে ফেইল আসছে সেইগুলোতে পাস করাই দিছে অনেকগুলাতে, এবং অনেক সাবজেক্ট গুলাতে কি করা হয় নাই, অনেক শিক্ষার্থীর খাতা যেগুলা ওইগুলা কিন্তু পাস দেওয়া হয় নাই। তো এইগুলা কেন দেওয়া হয় নাই দেখো, যদি আমরা যদি একটু দেখি যে তোমাদের যেখানে ৫, ৭, ৩, ৪ এরকম যেখানে লাগছে সেইখানে কিন্তু দেয় নাই। তারা দিছে হলো তোমাদের ২ লাখে, ১ লাখে, ৩ লাখে এইভাবে দিছে। তো অনেক ক্ষেত্রে স্যাররা একটু বাড়ায়ও দিছে। বাড়ায় দিয়ে অনেকেই পাস করিয়ে দিছে। তো এখানে দেখো খাতাগুলো তোমরা দেখো যে এখানে কিন্তু ফেইল গুলাও কিন্তু আছে। দেখো সাবজেক্ট গুলা পূর্বে তোমাদের ফেইল ছিল এবং কি পরবর্তীতে স্যাররা দেখে কি করে দিছে, পাস করে দিছে। তো অনেকের রেজাল্ট পরিবর্তন হবে এবং অনেকের হবে না। তো তো এইটাতে দুঃখ করো না তোমরা। তো তোমাদের নিশ্চয়ই তোমাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তো দেখা যাবে তোমাদের যখন রেজাল্টটা দিবে ১৬ তারিখে, ১৬ নভেম্বর তোমাদের রেজাল্ট দিবে। এখন এটা ১০টার দিকেও দিতে পারে এবং একটু আগে পরেও দিতে পারে। আ যেহেতু তোমাদের খাতাগুলো প্রচুর পরিমাণে ছিল, তো এবারও সার্ভারটা একটু ডাউন হতে পারে। তো তোমরা আগে থেকে একটু ঢুকে থাকার চেষ্টা করবা, রেজাল্টটা তোমরা নেওয়ার চেষ্টা করবা এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবা। যারা নাম্বার বাড়ানোর জন্য মোড চেঞ্জ করেছিলা, আ তাদেরটাও আ এগিয়ে যাবে আশা করি। তাদের নাম্বারটা বাড়বে। যদি না বাড়ে, কমবে না। যদি যেমন বলতেছে যদি না বাড়ে, মোড চেঞ্জেরই হলো তোমাদের যেমন থাকা তেমন থাকবে। আর না হলে কি হবে? তোমাদের নাম্বার বাড়বে। এই ২ টা হয়। কিন্তু অনেকেই ভাবে যে ভাই বুট চেঞ্জ তো করলাম, তো এখন কি খাতার নাম্বার কি কাটা পড়বে? যেমন ভুলে নাম্বার দিয়ে দিছে, এগুলো কি কাটা পড়বে? না, এইগুলা কাটা পড়বে না। তোমার নাম্বারগুলো আগে সঠিকভাবে দেখবে। দেখার পর যদি আ তারা দেখে যে তোমাদের ভুলে ১-২ নাম্বার দিয়ে দিছে, তো না, সেটা কাটবে না। যদি তারা পারে তো তোমাকে আরো ২-১ মার্ক কি করবে? তারা বাড়িয়ে দিবে। তো এইটা হলো ব্যাপার। তো এর মধ্যে অনেকেই তোমরা পাস করবা এবং অনেকেই রেজাল্ট পরিবর্তন দেখতে পারবা, এবং যারা ফেইল যাবা তারা কিছু মনে করো না। কারণ এবার যেহেতু বলা হয়েছিল যে তোমাদের খাতাগুলো পুনরায় মূল্যায়ন করা হবে। তো এই সিস্টেমটা তারা করে নাই। তারা করছে হলো তোমাদের আ খাতাগুলা পুনঃনিরীক্ষণ করা হইছে। তোমাদের নাম্বারগুলো শুধু গুনে দেওয়া হইছে। তো এখন যদি তোমাদের আ তখনও বলছি কিছু স্যার আছে যেইগুলো তোমাদের কি করছে, তোমাদের নাম্বার কিভাবে দেওয়া যায়, তোমাদের নাম্বার কি বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে কিন্তু তারা কথা হইছে স্যারদের সাথে, অনেক স্যারদের সাথে, যে তারা তোমাদের নাম্বার বাড়াতে অনেক চেষ্টা করেছে। যতটুকু সম্ভব ততটুকু তারা করবে। তবে এইটা তোমরা ভেবে নিতে পারো, এটা তোমরা আশা রাখতে পারো যে আম যদি গত বছর বুট চ্যালেঞ্জে তোমাদের ১০,০০০ ১৫,০০০ শিক্ষার্থী পাস করে, তো এবার তোমাদের ইজিলি ৩০ থেকে ৪০,০০০ খাতা কি হতে পারে? আপডেট হতে পারে। কারণ তোমাদের খাতাগুলো হইছে কি, তোমাদের খাতাগুলা এবার কিন্তু খাতাগুলো কঠোরভাবে দেখা হইছে। এইজন্য স্যাররা আবার চাইতেছে যে তোমাদের খাতাগুলো ভালোভাবে দেখা হোক এবং তোমাদের কি করা হোক? তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো দিয়ে দেওয়া হোক। তো আমি অসুস্থ একটু, তাই আর ভিডিওটা লম্বা করব না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম।